আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটি আপনি দেখবেন, এই ভিডিওটি দেখে আপনি না হেসে পারবেন না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন কথাগুলো আমি কেন বলতেছি। পৃথিবীতে একটা দেশ আছে, সেই দেশের সমস্ত মানুষ হচ্ছে বোকা, এবং কি সেই দেশের মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে রাজা মশাই পর্যন্ত সবাই হচ্ছে বোকা। তো পাশে আরেকটা দেশ আছে, মানে তাদের দেশ গ্যাসা, পাশে আরেকটা দেশ আছে। সেই দেশে একটা গ্রামে একজন বৃদ্ধ মহিলা বসবাস করে। সেই মহিলা একদিন কি করছে, উঠানের ভিতরে, অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের মা চাষিরা আছে না, মা চাষিরা উঠানের ভিতরে ফিটাবাজি করে, এই যে উঠানের ভিতরে চুলা দিয়ে ফিটাবাজি করে। তো সেই মহিলা কি করছে, ফিটাবাজি করতেছে, মানে ফিটা, এই যে শীতল পিঠা বানাইতেছে আর কি। তখন শীতল পিঠা বানাইতে বানাইতে মহিলা কি করছে, হয়তোবা কোনো একটা কাজে গেছে। তখন গাছের ভিতরে একটা কাক বসেছিল, গাছের ভিতরে একটা কাক বসেছিল। সেই কাক কিন্তু ফলো করছে মহিলাটা ফিটাবাজি করতেছে। সেই কাক কি করছে, টাস করে সেখান থেকে একটা ফিটা নিয়ে উঠতে 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 ওই বোকাদের দেশে চলে গেছে। বোকাদের দেশে চলে যাওয়ার পরে সে একটা গাছের ভিতরে বসছে। তার চিন্তা ভাবনা হয়েছে যে আমি ফিটাটা এখানে বসে আরামে খাবো। যখনই সে গাছের ভিতরে বসে মানে হা করছে, হা করার সাথে সাথে তার মুখ থেকে ফিটাটা নেচে পড়ে গেছে। এখন বোকাদের দেশে গেছে একজন বোকা কৃষক, সে কি করছে, গাছে নেচে ঘুমাইতেছে। এখন সেই ফিটাটা দেখে যখন এভাবে চক্কর বক্কর করতেছে, তখন কাকটা সেখান থেকে উড়ে চলে গেছে। তখন সেই মনে মনে চিন্তা করতেছে, এই জিনিসটা কোত্থেকে আসলো, এই জিনিসটা তো আমাদের মানে আমাদের দেশে নেই, এই জিনিসটা কোত্থেকে আসলো, এই জিনিসটা তো আমাদের দেশে নেই। তখন সে ভালো করে যাচাই বাছাই করে দেখলো যে হ্যাঁ, এটা আমাদের দেশের কোনো বস্তু না। তখন সে কি করছে, মন্ত্রী মিনিস্টারের কাছে গেছে, মন্ত্রী আবার রাজার কাছে গেছে। রাজা মশাই সহকারে এসে যাচাই বাছাই করে দেখলো যে, মানে একটা সিদ্ধান্ততে আসলো যে এই জিনিসটা কোনো পৃথিবীর জিনিস নয়, এই জিনিসটা হচ্ছে যে আকাশ থেকে পড়ছে। এই যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, হ্যাঁ, বৃষ্টি কিভাবে পড়ে, ছিদ্র ছিদ্র দিয়ে বৃষ্টি পড়ে। এখন দেখা গেছে কি, যেখান দিয়ে বৃষ্টি পড়ে, এটা জালি জালি ছিল না শীতল পিঠা, হ্যাঁ, এটা ভেঙে পড়ে গেছে আকাশ থেকে। তারা একটা সিদ্ধান্ততে আসছে। তখন সেই এলাকার যে বাড়িঘর আছে, বাড়িঘর সমস্ত বাড়িঘর সেখান থেকে সরিয়ে দিছে। কি লেগে সরিয়ে দিছে, কারণ একটা সময় যখন বৃষ্টি হবে, সে জায়গায় বেশি বেশি বৃষ্টি হবে, তখন এই এলাকার মানুষ আর শান্তির মধ্যে ঘুমাইতে পারবে না। তারা এই সিদ্ধান্ততে আসছে। হ্যাঁ, কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন। এই যে দেখেন, আজকে কি হয়েছে, আমাদের যে সিলেট জেলা আছে না, সিলেট জেলা থেকে একটা বেলুন উঠতে উঠতে ভারতের আসামে গেছে। আসামে গিয়ে সেখানে গ্যাস শেষ হয়ে গেছে, সেখানে পড়ছে। আর এই বেলুনটা হচ্ছে কিসের বেলুন, এই বেলুনটা হচ্ছে যে সিলেটের একটা স্কুলের আপনার 65 বছর পূর্তি উপলক্ষে তাদের সেখানে একটা অনুষ্ঠান করছে, অনুষ্ঠানে বেলুন মানে বেলুনটা উড়েছে। বেলুনের গায়ে সেখানে 3জন শিক্ষকের সম্ভবত ছবি পর্যন্ত আছে, এবং কি কোন জায়গা থেকে এই বেলুনটা উড়েছে সে অ্যাড্রেস পর্যন্ত দেওয়া আছে। এটা ভারতের আসামে পড়ছে, সেখানে আসামের মানুষের গুম হারাম হয়ে গেছে। পরবর্তীতে কি হয়েছে, তারা তাদের রাজ্য পুলিশকে খবর দিছে, রাজ্য পুলিশ আসছে, রাজ্য পুলিশ এসে তদন্ত করে কি করছে, তাদের মন্ত্রী মিনিস্টারদেরকে খবর দিছে, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত সেখানে চলে আসছে। এখন তারা যাচাই বাছাই করে দেখতেছে এইটা কি সত্যি পৃথিবীর কোনো বেলুন নাকি নাকি মঙ্গল গ্রহ থেকে আসছে। আশা করি গল্পটা আপনি বুঝতে পেরেছেন, তাই না? মানে এত বোকা মানুষ হইতে পারে নাকি, সেটা আমার জানার বাইরে। কেন কথাগুলো বলতেছি, এখন হচ্ছে যে ডিজিটাল যুগ, তারা কিন্তু একটা যাচাই করলে বুঝতে পারতো এই বেলুনটার এখানে কি লেখা আছে, বাংলা লেখা আছে, আসামের মানুষ কিন্তু বাংলা জানে, হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে আসছে। এটা একটা পরীক্ষা নিরীক্ষা করার কিছু না। বেলুন এখন শত শত উড়ে, এক দেশ থেকে অন্য দেশে যেতেই পারে। ফাঁকি দেশ যেভাবে কোনো সীমানা নেই, তাহলে বেলুনেরও এভাবে সীমানা থাকার কথা নয়। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, গল্পটা কি মিলছে? আল্লাহ হাফেজ।